স্টুডেন্টরা এবং অভিভাবকরা বলছিল যে রোজার আগে আগে এসএসসিটা শেষ করতে। এসএসসিটা জুনের দিকে হওয়ার আলোচনা চলছিল। আমাদের দেশে অনেক ইনস্টিটিউশন আছে, কিন্তু মানসম্মত না। কোয়ালিটি এডুকেশনের দিকে আমাদের যেতে হবে। স্পেশালি টিচারদেরকে ট্রেনিং করাতে হবে, এভরি সেক্টর। এগুলি তো ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ করে ইউনিভার্সিটি, বাট আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বা পাবলিক প্রাইভেট আছে, সেখানে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, টিচার ট্রেনিং করতে হবে। উই হ্যাভ হিউজ ওয়ার্ক। আজকে আমরা অভিভাবকদের সাথে আলোচনা করেই আসছি এবং সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কি সিদ্ধান্ত নিচ্ছেন স্যার? হ্যাঁ, সিদ্ধান্তটা আমি চলে আসছি এই মিটিংয়ে, বাট ডিসকাশন চলছে এবং সিদ্ধান্তটা আলটিমেটলি আমি যতক্ষণ মিটিংয়ে ছিলাম ততক্ষণ স্টুডেন্টরা এবং অভিভাবকরা বলছিল যে রোজার আগে আগে এসএসসিটা শেষ করতে, অর্থাৎ 8th of ফেব্রুয়ারিতে এসএসসি শেষ করার জন্য তারা রিকোয়েস্ট করছিল এবং জানুয়ারির শেষ দিকে শুরু করে 15 days টাইমের ভিতরে। এটা ছিল এসএসসির আলোচনা। আর এইচএসসির আলোচনা আমি শুনে আসছি, তারা কোনো স্টুডেন্ট টিচার বলছিল মে, কেউ জুন, কেউ এপ্রিল। তো সম্ভবত সিদ্ধান্ত হয়েছে জুনের দিকে হবে। আমি চলে আসছি এখানে তাড়াতাড়ি করে। আই উইল গো অ্যান্ড আই উইল ইনফর্ম। এসএসসিটা জুনের দিকে হওয়ার আলোচনা চলছিল। তো আর এসএসসিটা জানুয়ারির শেষ। জানুয়ারির শেষ সপ্তাহে। আর কোর্স তো কমপ্লিট হয়ে যায় জুনের ভিতরে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে। আর আমাদের টার্গেট যেটা, সেটা হলো একাডেমিক ইয়ার ক্যালেন্ডার শেষ হতে হবে 31 ডিসেম্বরের ভিতরে। ইট ইজ আওয়ার টার্গেট। কিন্তু টার্গেট তো হঠাৎ করে ফুলফিল করা যায় না। সিলেবাস শেষ করতে হবে, কারিকুলাম শেষ করতে হবে, বিগত দিনের যে শিক্ষায় যে অপব্যবস্থা রয়েছে সেগুলিকে সমাধান করতে হবে। সেই জন্যই আমরা সব কিছু আস্তে আস্তে অ্যাডজাস্ট করছি। কারণ বুঝতে হবে যে ক্লাস 1 হতে 10 10 বছর, ভর্তি হয় 6 বছর, তো 16 বছরে এসএসসি পাস করতে হবে। 12 গ্রেড শেষ করতে হবে 18 বছরে। আমরা শেষ করি 17 বছরে এসএসসি, 3 বছরে করি এইচএসসি, 20 বছরে আমরা 12 বছরে লেখাপড়া শেষ করি। অর্থাৎ যদি 20 লক্ষ আনুমানিক এসএসসি সমমানের পরীক্ষা দেয়, তাহলে আমরা 1 বছর করে যদি একটি স্টুডেন্টের লাইফ থেকে নিয়ে যাই, তাহলে 20 লক্ষ বছর তাদের লাইফ থেকে চলে যাচ্ছে। এবং একইভাবে 20 লক্ষ বছর যাচ্ছে এইচএসসি, তাহলে 40 লক্ষ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে ইয়াং জেনারেশন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যারা পে করবে তারা। অতএব শিক্ষা মন্ত্রণালয় এবং পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন এক্সট্রা 2 বছর ঝরে না পড়ে, সেই জন্য আমরা আস্তে আস্তে সিনক্রোনাইজ করছি এবং সেশন জটগুলো যেন বন্ধ হয়ে যায়। তাহলে আমরা সেইভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো করব। সেই মিটিং আজকে হয়েছে।